এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতি, এই রাজ্য রাজনীতি হকার হাটাও যে অভিযান চলছে, এই হকার হটাও অভিযান নিয়ে কিন্তু তোলপাড়। বিভিন্ন জন বিভিন্ন রকম তাদের কমেন্ট পাস করছে, মানে মতামত প্রদান করছে। কেউ বলছে মুখ্যমন্ত্রীর এই রকম একটা বার্তার পরে যে কাউন্সিলররা রয়েছে তারা মানে নড়ে চড়ে বসেছে এবং এই হকার হটাও অভিযান করছে। মুখ্যমন্ত্রী কি বলেছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি এই কাউন্সিলরদেরকে বা যে পৌরসভার নেতৃত্ব বা যে নেতৃত্বরা রয়েছে সেই নেতৃত্বদেরকে দায়ী করেছে যে তারা বিভিন্ন সময় পয়সা নিয়ে বা বিভিন্ন রকম অসৎ উদ্দেশ্যে কিন্তু এই হকারদের বসতে সহযোগিতা করেছে এবং তাদেরকে বসতে দিয়েছে। এবং যখন মুখ্যমন্ত্রী এই বার্তা প্রদান করে তারপরে পরেই কিন্তু যে পৌরসভার কাউন্সিলররা আছে তারা কিন্তু এই হকার হটাও অভিযানে নেমেছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সেই ঘর যে অবৈধভাবে নির্মিত যে ঘরগুলো রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, যে তাঁবু খাটিয়ে দোকান করছিল তা সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এবং মেন কথা হচ্ছে যারা ফুটপাতে দোকান ছোটো ছোটো দোকান করে এতদিন থেকে জীবিকা নির্বাহ করছিল তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছিল। তো বিভিন্ন জন বিভিন্ন মত প্রদর্শন করছে। আমি এক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রীকে কিছুটা হলেও আংশিক দায়ী করব। কারণটা, মুখ্যমন্ত্রী হয়তো এই মুহূর্তে যারা স্বপ্ন দেখছে যে আমি একটা ক্লিন সিটি নির্মাণ করব, যেখানে কোনো যানজট থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মানুষজনের চলাফেরাতে সুবিধা হবে, এইরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহরের স্বপ্ন দেখে মুখ্যমন্ত্রী কিন্তু এই অভিযানে নেমেছে। এবং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই বার্তার পরে কাউন্সিলররা নড়ে চড়ে বসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবিটা করলো কি? মুখ্যমন্ত্রী বলল যে বিভিন্ন সময়ে যে পৌরসভার যে কাউন্সিলররা আছে তারা বিভিন্ন পয়সা নিয়ে বা বিভিন্ন অসৎ উদ্দেশ্যে হকারদেরকে বসতে দিয়েছে। সামনে পুজো, এই হকাররা ছোটো মোটো সামান্য কিছু পুঁজি নিয়ে এই ধরনের ফুটপাতে দোকানগুলো করে থাকে। কেউ কাপড়ের দোকান করে, কেউ জুতোর দোকান করে, কেউ বিভিন্ন খেলনার দোকান করে। এবং পশ্চিমবঙ্গের যে ইকোনমিক কন্ডিশন বা ভারতবর্ষের যে ইকোনমিক কন্ডিশন, তাতে এখনও পর্যন্ত কিন্তু বেশিরভাগ মানুষ এই ফুটপাতের দোকানগুলো থেকে কিন্তু কেনাকাটা করে। এবং এই পুজোর সময়টা এই হকারদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ব্যবসার সময়। এইভাবে হঠাৎ করে তাদেরকে উচ্ছেদ করে দিলে এই হকারদের যে জীবন জীবিকা, তাদের বাড়িতেও একটা সংসার আছে, তাদের বাড়িতেও একটা পরিবার আছে, তাদেরও সংসার চালাতে গেলে কিছু প্রয়োজন হয়। এবং যেহেতু এটা তাদের মেন ব্যবসার সময়, তাহলে এই হকারদের ব্যবস্থা কে করবে? অবশ্যই এখানে আমরা বলতেই পারি যে মুখ্যমন্ত্রী তো আগের থেকেই জানতো যে এই হকাররা বসছে, তাহলে মুখ্যমন্ত্রী এতদিন থেকে ব্যবস্থা গ্রহণ করলো না কেন? বা এমনটাও নয় যে পূর্বে এরকম কোনো অভিযান চালানো হয়নি, পূর্বে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে, তারপরও হকাররা বসলো কি করে? এই জায়গাটা আমি উদাহরণস্বরূপ একটা জিনিস দিতে পারি যে কলকাতার সিটিতে যেরকম কেউ উইদাউট হেলমেট ট্রাভেল করতে পারে না বা যাতায়াত করতে পারে না। কেন যাতায়াত করতে পারে না? কারণ সেখানকার যে প্রশাসনিক ব্যবস্থা সেটা আগের থেকেই শক্তপোক্ত হওয়ায় সেই সিস্টেমে নিয়ে এসেছে, তাই কেউ উইদাউট হেলমেটে যাতায়াত করতে পারে না। ঠিক একই রকমভাবে এই হকাররা যখন অবৈধভাবে ফুটপাতে বসছে, ব্যবসার উদ্দেশ্যে বসছে, প্লাস্টিক টাঙ্গিয়ে, তাঁবু টাঙ্গিয়ে বা অবৈধভাবে নির্মাণ করছে, তখনই যদি শক্তপোক্তভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে তখনই কিন্তু এই সমস্যাটাকে সমাধান করা সম্ভব হতো। আজকে হঠাৎ করে এই জায়গাটায় একটা কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে হয় মুখ্যমন্ত্রী এই বার্তাটাই আগে কেন প্রদান করলো না। এখানে অবশ্যই এটা আরও একটা কথা বলা যায় যে এইভাবে যারা হকারদের কাছ থেকে পয়সা নিল, তাদেরকে অবৈধভাবে বসার সুযোগ করে দিল, তাহলে আজকে হকারদের পেটে লাথি মারা হচ্ছে, তাহলে সেই যারা পয়সা নিল তাদের কি? এখানে কিন্তু হকারদের পক্ষে যদি আমরা যাই তাহলে এই কথাটা কিন্তু বলতেই হয়। কিন্তু আরও একটা ব্যাপার আছে, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক সিস্টেম চেঞ্জ হবে ততক্ষণ না পর্যন্ত এই সমস্ত সমস্যা কিন্তু নির্মূল হবে না। মুখ্যমন্ত্রী যখন কোনো কিছু বলেছে, নিশ্চয় তিনি এটাও ভেবেছে যে এদের কোনো রিপ্লেসমেন্ট ব্যবস্থা করবে বা জায়গার কোনো সেরকম মার্কেট তৈরি করে দেবে, তাদেরকে বসার নতুন করে সুযোগ করে দেবে। সেই ব্যবস্থা কিন্তু উনি অবশ্যই রাজনৈতিক খাতিরে হোক বা আগামী ভোটের চিন্তা খাতিরে হোক উনি কিন্তু করে দেবে। কিন্তু সাধারণ মানুষের যেটা চিন্তাভাবনা, সে 1996 সাল
গড়িয়াহাটে আমরা তখন দেখেছি মাননীয় জ্যোতি বসুর নির্দেশে সুভাষ বাবু কিন্তু তখনও কিন্তু একই রকম অভিযান চালিয়েছিল, কিন্তু সেই গড়িয়াহাটের অবস্থা একই রকম। তা আজকে যদি মুখ্যমন্ত্রী এরকম একটা মানে হালচাল সৃষ্টি করে কিছু সময়ের জন্য এরকম একটা বুলডোজার লাইক চালিয়ে যদি এই হকার হটাও অভিযানটা করে থাকে, কিন্তু দুদিন পরে যদি আবার সেই প্রশাসনিক ঢিলেঢালা অবস্থা আসে, আবার কিন্তু এইভাবে হয়তো তাদেরকে সেখানে অন্যত্র সরানো হবে বা তাদেরকে অন্যত্র ব্যবস্থা করা হবে, নতুন কেউ বসে পড়বে, তাহলে এই সিস্টেমটা কিন্তু চিরাচরিতভাবে প্রথাগতভাবে চলতেই থাকবে। এই জায়গাটা যেটা প্রয়োজন সেটা যদি আমরা সেই স্বপ্নের শহর, সেই ক্লিন সিটি বা সেই পরিষ্কার পরিচ্ছন্ন শহরের স্বপ্ন দেখে থাকি, সাধারণ মানুষের যানজটে যদি অসুবিধা করার উদ্দেশ্য আমাদের না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থাটা কিন্তু শক্তপোক্ত হতে হবে। ঠিক একই রকমভাবে আজকে আমরা বিভিন্ন সময় শহরাঞ্চলে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় অটো স্ট্যান্ড, টোটোরা, যে টোটো চালকদের যে বাড়ন্ত, এটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়ছে। এই জিনিসটা এখনই যদি আমরা লাগামটার মধ্যে হাত না দিই, পরবর্তী সময় যখন টোটো চালকের আরও দিন দিন সংখ্যা বেড়েই চলেছে, এক একটা শহরে কয়েক হাজার টোটো, তাদের যে যদি ড্রাইভিংয়ে তাদের যে যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা না হয় বা কোনো রকম লাগাম টানা না হয়, দিন দিন কিন্তু বাড়তেই থাকবে। একটা সময় কিন্তু এখনই আমি যখন আমার নিকটবর্তী যে শহরাঞ্চল আছে সেই শহরাঞ্চলে যখন ভিজিট করি, তখন এই টোটো চালকদের জন্য কিন্তু আমাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু এখনই যদি প্রশাসন সেই লাগামটা না টানে, দিন দিন কিন্তু আরও সমস্যা বাড়তে থাকবে। তাই এখানে আমার যেটা বক্তব্য, যে মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা বা এই কদম তুলেছে, অবশ্যই এটা একটা ভালো উদ্দেশ্য হতে পারে, এটা একটা সার্থক উদ্দেশ্য হতে পারে, কিন্তু প্রশাসনিক লাগাম বা প্রশাসনিক যে সদিচ্ছা সেটা কিন্তু থাকতে হবে। আমি উদাহরণ কিছুক্ষণ আগে দিয়ে দিলাম যে কলকাতা শহরে উইদাউট হেলমেট বা হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না, কারণ সেখানকার যে প্রশাসনিক সিস্টেম তারা কিন্তু সেইভাবে মানসিকভাবে কঠোর পদক্ষেপটা নিয়েছে। ঠিক একই রকমভাবে এই হকাররা যখন বসেছিল, যখন বসতে চাচ্ছে অবৈধভাবে হোক, কিভাবে হোক, টাকার মাধ্যমে হোক, ঘুষ দিয়ে হোক, তখনই যদি প্রশাসন ব্যবস্থা নেয়, আগামী দিনে এই রকম সমস্যার কিন্তু আমাদেরকে পড়তে হবে না, এভাবে একটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হবে না। না হলে কিন্তু সেই 1996 সালে জ্যোতিবাবুর নির্দেশে সুভাষবাবুর যে হকার হটাও অভিযান, সেই অভিযানের মতো দিন দিন কিন্তু চলতেই থাকবে এবং দিন দিন এরকম একটা হকার হটাও অভিযানের মাধ্যমে একটা কিন্তু বিতর্ক সৃষ্টি হতেই থাকবে। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এটুকুই। আপনাদের কি মনে হচ্ছে এই হকার হটাও অভিযান কতটা যুক্তিগত বা কতটা যুক্তিসঙ্গত, আপনারা কমেন্টের মাধ্যমে জানান।